বাচ্চারা এমনি ভাত টাত খেতে চায় না, কিন্তু এইসব জিনিসে আলাদা একটা মজা করে খায় ওরা। হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রেসিপি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চিকেনের এক মজাদার রেসিপি নিয়ে। তো আজকে চিকেন শাটে করব, তোমরা দেখতে থাকো। তো চিকেন শাটে করার জন্য সবার আগে কাঠিগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে নেব, যাতে পুড়ে না যায়। এটা মিনিমাম 15-20 মিনিট ধরে আপনাদের ভিজিয়ে রাখতে হবে, নাহলে কাঠিটা দিলে শর্ট করে দিলে কাঠিটা পুড়ে যাবে। তো তোমরা নানান রকম রেসিপি দেখেছো, আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো কি কি জিনিস লাগবে দেখে নাও। 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমরা, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর একটা রসুন নিয়ে নিয়েছি, আমরা যেহেতু সতে করব সেই জন্য। তো আমরা এগুলো কেটে নেই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ক্যাপসিকামের এইগুলো কেটে কেটে বাদ দিতে দিতে হয় হালকা করে। তো চিকেন শাটের জন্য আমরা এগুলো একটু বড় বড় করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ক্যাপসিকামটা আমরা কেটে নিয়েছি, এবার আমরা পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা আমাদের একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ বলে আমরা 3 টুকরো করে নিচ্ছি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা বেসিক্যালি শুধু খোলাগুলো ছাড়িয়ে রাখতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। তো খোলাগুলো আমরা ছাড়িয়ে নেবো এক এক করে। তো দোকানে নানান রকমভাবে চিকেন শাটে খেয়েছো, তো আজকে আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেসব জিনিসপত্র আছে সেসব জিনিস দিয়ে আমরা বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা আমরা কেমনভাবে বানাই। তো বন্ধুরা, আমরা হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা পরিষ্কার করে নেবো সুন্দর করে, আর হাড়গুলো আছে তো চিকেনের হাড়গুলো আমরা বের করে নেবো। আজকে যেহেতু আমাদের বোনলেস চিকেন লাগবে, তো হাড়গুলো কেমনভাবে বার করি তোমরা দেখো। এই খুবই সহজ সলিড মাংসের হাড় বের করা, হাত দিয়েই বেরিয়ে যাবে, কোনো কষ্ট করতে হবে না। তো হাড়গুলো এইভাবে তোমরা বাদ দিয়ে নেবে। তো বন্ধুরা, চিকেনগুলো এবার আমরা ছোট ছোট কিউব করে কেটে নেব। চিকেনগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি, তোমরা এরকম সাইজে রাখবে, এরকম সাইজে রাখবে। আমাদের মাংসগুলো মোটামুটি পিস করা হয়ে গেছে কিউব কিউব করে। তো বন্ধুরা দেখো, এরকম সাইজে, বেশি বড় না বেশি ছোট না, একদম মিডিয়াম সাইজের স্কুপ করে কেটে নেবে তোমরা। তো মাংসটা আমরা ধুতে থাকি। তো দেখতে থাকো আমরা কী কী দিয়ে ম্যারিনেট করি মাংসটা ম্যারিনেটের উপরে টেস্টটা নির্ভর করে। তো দেখো আমরা কী কী মশলা ব্যবহার করি। তো বন্ধুরা, আমরা চিকেনটা নিয়ে নিয়েছি, চপ করে ধোয়াও হয়ে গেছে। তো সবার প্রথমে সয়া সস দিয়ে দেবো একটু। তো আমরা ডার্ক সয়া সসটা ইউজ করেছি, তোমরা প্লেনটা ইউজ করতে পারো। তো মশলা আমরা কী কী নিয়েছি একটু বলে দিই। লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর গরম মশলা আছে জায়ফল জয়িত্রী দিয়ে, আর এটা আদা রসুনের পেস্ট আছে। তো এটা আমরা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব সুন্দর করে। তো
তো আমরা একটা ডিম ইউজ করেছি। তো যেহেতু আমাদের মাংস বেশি না, অল্প মাংস, তো একটা ডিমেই হয়ে যাবে। আর পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে নেব। তো এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তো আমরা মিনিমাম আধা ঘন্টা রাখবো। তোমরা যদি সময় যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমরা 1 ঘন্টা মোটামুটি রাখতে পারো। যত এটা ম্যারিনেট করে রাখতে পারবে তত আরও বেশি টেস্ট লাগবে। তো আমরা মিনিমাম আধা ঘন্টা রাখবো, তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোও দিয়ে দেবো এর সঙ্গে। তো এটা আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে দেখো আমরা কি করতে থাকি। বন্ধুরা, আধা ঘন্টা পরে আমরা ফিরে এলাম। তো এবার চিকেনটা ম্যারিনেট করে কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। একদম পেঁয়াজগুলো নরম হয়ে গেছে হালকা, আর মাংসগুলো একদম সফট হয়ে গেছে। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে চিকেন আরও সফট হবে আর ভালো লাগবে। এবার আমরা এই কাটিতে সুন্দর করে দিয়ে নেব। এটা সিস্টেম কি আছে দেওয়ার জন্য? সবার আগে কাটিটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম আধ ঘন্টার মতো, নাহলে কাটিটা পুড়ে যাবে। যেহেতু আমরা ফ্রাইড করব, কাটিটা নাহলে পুড়ে যাবে। সবার প্রথমে ক্যাপসিকাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে নেবে, তারপরে চিকেন দিয়ে দেবে। এটা পুরো বোনলেস চিকেন, তাই তো? পুরোটা বোনলেস ইউজ করতে হবে তোমাদের। তো বন্ধুরা, আমরা 3টে করে চিকেন দিয়েছি, 3টে করে লেয়ার করেছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এইভাবে করে তোমাদের করে নিতে হবে। এবারে আমরা একটা একটা করে করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতেও করতে পারো, এতে সেরকম কোনো উপকরণ লাগে না। তো একদম বাড়িতে হোমমেড যেগুলো আপনাদের আছে সেগুলো ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটা করতে বেশিক্ষণ লাগে না। বিকালে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর জিনিস এটা, যেটা খেতে পারবে। আর এটা বাচ্চারা খুব সুন্দর মজা করে খাবে, যেহেতু বাচ্চারা এইসব জিনিস আরও ভালো খায়। বাচ্চারা এমনি ভাত টাত খেতে চায় না, কিন্তু এইসব জিনিসে আলাদা একটা মজা করে খায় ওরা। এটা আপনারা দুরকম, আমরা ফ্রাইডভাবে করব। আপনারা চাইলে এটাকে আবার সুন্দরভাবে আপনারা গ্রিল করে করতে পারেন। গ্রিল করে করলে এর টেস্ট আরও সুন্দর লাগবে। তো আজকে আমরা গ্রিল করে করছি না, অন্য দিন আমরা গ্রিল করব। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমাদের মোটামুটি 1 2 3 4 5 6 7 পিস মতো হয়েছে। তো এটাকে আমরা ফ্রাইড করে নেব মিনিমাম আরও 10 মিনিট মতো রেখে দিয়ে, তারপরে এটা ফ্রাইড করব। তো এই মশলাটা ফেলে দেওয়ার দরকার নেই, এই মশলাটা এর উপরে দিয়ে দেবে, তোর গায়ে টেনে নেবে সুন্দরভাবে। কড়াইটা গরম গেছে, সার তেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা আধা ঘন্টার ওপরে ম্যারিনেট করে রেখেছি। এবার আমরা এটাকে ফ্রাইড করে নেব। তো তেল আমাদের অলমোস্ট গরম হয়ে গেছে। তো এক এক করে আমরা ছেড়ে দেবো। তো বেশি দেবো না, 3টে করে আমরা ভেজে নেব, কারণ বেশি দিলে গায়ে জড়িয়ে যাবে। তো এটা আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি আঁচ দেবেন না। তো গ্যাসের চুলায় লো ফ্লেমে করলে আরও সুন্দর হবে। তো শাটেগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের হালকা হালকা লাল লাল কালার চলে এসছে। এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, আর তেলটাকে এইভাবে দিতে হবে, তাহলে ভেতরে সুন্দরভাবে ফ্রাইডটা হবে। বন্ধুরা, লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেবো এক এক করে। জাস্ট লুক এট দিট কালার। দেখে খুবই টেস্টি আর ইয়ামি মনে হচ্ছে।
বন্ধুরা দেখো, এবার এটাকে এবার সস দিয়ে, নানা রকম সস দিয়ে আমরা টস করব। তারপরে দেখতে যা লাগবে তো মানে ধারণার বাইরে আর কি। আর এই যে সাটেটা খেতে সত্যি অসাধারণ টেস্ট হয়। তো দেখতে এত সুন্দর লাগছে, তাহলে ভাবো খেতে কত সুন্দর লাগবে। তো বন্ধুরা বাকিটা আমরা দিয়ে নেব এক এক করে। তো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব একটা একটা করে। জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার। এতে তেমন কোনো খাটনি নেই, কোনো কষ্ট নেই। এটা আপনার বাড়িতেও বানাতে পারেন, বাচ্চারা খুব ভালোভাবে খাবে। বিকালে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর খাবার এটা। তো বন্ধুরা টসের জন্য আমরা অল্প কটা রসুনের কোয়া চপ করে নেবো সুন্দর করে। তো চিকেন শাটে খেতে গেলে মোটামুটি টস না করলে অতটা টেস্ট লাগে না, যেহেতু একটা ফ্রাইড লাগে। আর টস করে নিলে এর টেস্ট আরও 100 গুণে হিসাব মতো বেড়ে যাবে। আর দেখতেও খুব সুন্দর হবে, আর একটু সুইটনেস থাকবে বলে আরও বেশি ভালো লাগবে। তো টস করার জন্য বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো কাটা হওয়া রসুনটা আমরা দিয়ে দেবো। রসুনটা হালকা লাল হওয়ার পরেই আমরা চিলি সসটা দিয়ে দেবো সুন্দর করে। তো আমরা রেড চিলি সস নিয়ে নিয়েছি, রেড চিলি সসটা দিয়ে দেবো। তো আমরা টমেটো সস ইউজ করে নিচ্ছি। এবার এটা 2 মিনিট মতো নেড়ে নেবো সুন্দর করে। এটা একদম ধিমি জালে করতে হবে, বেশি জাল দিলে নিচ থেকে পুড়ে যাবে। তো এরপরে আমরা সুন্দর এগুলোকে দিয়ে দেবো, চিকেন শাটেগুলোকে। মানে কি সাটেগুলো দিয়ে আর কি সসের মধ্যে ভালো করে Just toss মাখিয়ে করতে নিতে হবে। হবে। হ্যাঁ, টস করে দিলে আর কি সাটেগুলোর গায়ে একটু সসটা লেগে যাবে, টেস্টটা যাতে অন্যরকম লাগে, পুরো ভালো লাগে তার জন্য। এটা বেশিক্ষণ লাগবে না, মিনিমাম 1 থেকে 2 মিনিট এরকম টস করার পরে তুলে নিতে হবে। এর মধ্যে সাদা তিলও তোমরা ব্যবহার করতে পারো। সাদা তিল দিয়ে দেখবা রেস্টুরেন্টে সাদা তিল দেয়, যাতে একটু দেখতে সুন্দর হয় তার জন্য। সাদা তিলটা জাস্ট টেস্টের কোনো ব্যাপার নেই, ওটা জাস্ট সৌন্দর্যের জন্য দেয়। তো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো এক এক করে। সত্যি অসাধারণ হয়েছে, সত্যি অনেক ভালো। মানে যে এত ভালো হয়েছে পুরো রেস্টুরেন্ট ফেল। এত সুন্দর হয়েছে, আর চিকেনটা এতটাই সফট, সে কি বলবো। কি বলবো, হেভি হুম। লাগছে পুরো তো heavy। বন্ধুরা দেখো কত সুন্দর চিকেনটা সফট। ভাগ্নে বলো, রেস্টুরেন্ট থেকেও ভালো। ভালো হয়েছে? বেশি ভালো। তো বন্ধুরা আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো তাড়াতাড়ি করে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা নতুন হয়েছে তারা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো বন্ধুরা টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।